নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো সিংহ রাশির মাসিক রাশিফল জুলাই 2025। সিংহ রাশির রাশিফল বলার আগেই বলে রাখি যে জুলাই মাসটা সিংহর জন্য অতীব শুভ মাস, খুব শুভ একটা মাস। কারণ তো আছেই, কারণটা ব্যাখ্যা করছি। অনেক কিছু ঘটবে, অনেক কিছু শুভ ঘটনা ঘটবে এই মাসে সিংহের জন্য, যা আমাদের জীবন ও ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। খুব ভালো একটা মাস, রবির অবস্থানটা ভালো থাকবে জুলাই মাসে। তো তার সঙ্গে বুধ থাকবে, একটা ভালো অবস্থা তৈরি হবে। তো এই রকম অবস্থার জন্য আমাদের কি হবে, প্রথমত দ্বাদশভাবে এই যোগ একটা থাকবে না, লক্ষ্মী যোগ। দ্বাদশভাবে রবি বুধ একসঙ্গে থাকলে আমাদের কি হয়, বুদ্ধি খোলে, ইনকাম হয়, আয় বৃদ্ধি হয়। তো এগুলো আমি ব্যাখ্যা করছি। তো এই মাসে আরও এই রাশিফলটা বলার আগে বলবো যে কিছু কথা, যে এই মাসে 17 জুলাই রবি রাশি পরিবর্তন করে চলে যাবে আমাদের মিথুন থেকে কর্কটে। 26শে জুলাই শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ থেকে মিথুনে। 29শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ থেকে কন্যায়। এই হলো রাশি পরিবর্তন। আর এমনিতে 1 জুলাই দেখতে পাচ্ছি শুক্র আছে বৃষ রাশিতে, মিথুনে আছে রবি বৃহস্পতি, 1 জুলাইয়ের কথা বলছি। আর বুধ আছে আমাদের কর্কটে, মঙ্গল কেতু সিংহ রাশিতে যেমন ছিল আগের মতনই, শনি মিনে এবং রাহু কুম্ভে। তাহলে এই হলো আমাদের পজিশন। তারপরে এই জুলাইয়ের শেষের দিকে একটু চেঞ্জ হবে, মঙ্গল শুক্র রাশি পরিবর্তন করবে, সেটা খুবই তার এফেক্টটা মিনিমাম পড়বে, কারণ হচ্ছে যে একেবারে মাসের শেষে তার এফেক্টটা খুবই কম, তাই তার আলোচনাটা পরের মাসে করব। এবারে চলে আসছি আমি আমাদের রাশিফলের বিচারে। সিংহ রাশির অধিপতি কে, রবিদেব। তাহলে রবিদেব আমাদের এখন থাকবেন কোথায়, একাদশভাবে। লগ্নপতি যদি একাদশভাবে থাকে এবং কার সঙ্গে আছে, সব থেকে বড় মিত্র গ্রহ পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে একাদশভাবে আছে। তাহলে আয় বৃদ্ধি হবে, আয় 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 মানে আয় আয় করে ডাকতে হবে, আয় আয় আমরা ডাকতে হবে না, চলে আসবে আয় 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 আয়। দারুণ ব্যাপার। যারা আয় করতে পারছো না বাবা, তাহলে জানতে হবে তোমাদের হয় জন্মছকে, না হয় ঘরেতে, না হয় কোনো সমস্যা, বাস্তুদোষ নয় পিতৃদোষ, হচ্ছে বাবা, হচ্ছে আবার সেগুলো দেখাও, সঠিক লোককে দেখাও। আর না হলে যদি তাও না পারো, তা প্রভুকে বলো, প্রভু আর কবে কবে দয়া করবে। না হলে এখন গোচরে ভালো ফল আছে বাবু, যতই বলো আমার হচ্ছে না, এটা আমি বলবো না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলবো যে এখন লগ্নপতি আমাদের একাদশভাবে আছে, তার আয় বৃদ্ধি হতেই হবে, এটা আমাদের শাস্ত্র বলছে। আয় বাড়বে, আয় ভালো হবে, এবং পঞ্চমপতির সঙ্গে আছে, দারুণ ব্যাপার। রবি বৃহস্পতি একসঙ্গে আছে, আয় বৃদ্ধি হবে, দ্বিগুণ আয় বৃদ্ধি হবে, কারো চতুর্গুণ আয় বৃদ্ধি হবেই। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, এবং আয় করার জন্য না এখন এমন ফেরোসাস হয়ে যাবে যে আমি টাকা চাই, আয় বৃদ্ধি করাবই, এটা আমার চাই জীবনে। লাভ হবে, কি লাভ হবে, কারো টাকা লাভ হবে, টাকা লাভই তো করবো, টাকা লাভের কথা বলছি, টাকা লাভ হবে, কারো মান সম্মান লাভ হবে, শিক্ষা লাভ হবে, প্রেম লাভ হবে, দেখে নিও। দারুণ হবেই হবে। আচ্ছা, যাই হোক, একটু মজা করে বলছি, তাই কিছু মনে করো না, চেষ্টা করছি বোঝাবার, সঠিক কথাটা বলার। তো লগ্নপতি আমাদের একাদশভাবে আছে মানে হলো যে আমাদের আয় বৃদ্ধি হচ্ছে, এটা নিশ্চিত। এবং তারপরে যেটা বলার আছে, ইম্পর্টেন্ট একটা বিষয়, চলে যাবে মাসের 17 তারিখের পর থেকে তিনি যাবেন দ্বাদশভাবে। তখন কি হবে, তখনও আয় বাড়বে, কিন্তু তখন আয়টা কিভাবে বাড়বে, আয়টা বাড়বে তখন আর সোজা পথে নয়, একটু বেঁকা পথে। কোন দিকে, ওই যে বললাম দূর থেকে ইনকাম হবে, দূর মাধ্যম থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম, অনলাইন থেকে ইনকাম, কেউ বলতে পারো বা লটারি থেকে ইনকাম। লটারি কাটলে ভালো, খারাপ জিনিস নয়, কিন্তু কাটবে, অবশ্যই কাটবে, উচিত, কাটা উচিত। যারা এটা সবাই তো পারে না এগুলোকে মাস্টারি করতে, এইটা একটা দক্ষতা, এটা একটা গুণ। তো এগুলোকে কাজে লাগাও, মরচে পড়ে কোনো লাভ নাই, আর ভাষণ দিয়ে কোনো লাভ নাই। 2 টাকা ইনকাম সরকার থেকে করতে পারলে, সরকারের থেকে 2 টাকা ইনকাম করতে পারলে জানবে ওটা কোটি টাকা কামিয়েছো। ওই যে আয়টা করছো না, ওটা সরকারের থেকে কামাচ্ছ বুদ্ধি দিয়ে, বুদ্ধি শক্তি, তাই ওটা অন্যায় নয়। কি বললাম, অন্যায় নয়, কারো গলা টিপে করছো না তো, তাই কাটবে। এটা বলে রাখলাম। চলে আসছি পরবর্তী যে ভাব আমাদের। তাহলে দ্বাদশপতি আমাদের আমাদের রবি লগ্নপতি দ্বাদশে থাকবে, রবির সঙ্গে থাকবে, বুধের সঙ্গে থাকবে। বুধ অর্থ করি, মানে অর্থের কারক,
বুধ টাকা দেবে, একাদশপতি থাকবে কোথায়? দ্বাদশ ভাবে। আর ওই মাধ্যমকেই মিন করে বুধ। বুধ ওইসব জায়গার লোক। শেয়ার মার্কেট, জুয়া, সট্টা, লটারি, যা যা পাচ্ছ ইনকাম করে যাও, ঢুকিয়ে যাও। সিংহ রাশিকে বলছি বারবার, কোনো ভাষণবাজি, কোনো ইমোশনাল ব্যাপার না মনে রেখে, সুযোগ পেয়েছো, রবি বৃহস্পতি একসঙ্গে থাকছে, বুদ্ধি খুলছে, তারপরে রবি বুধ একসঙ্গে থাকছে, ভালো একটা সুযোগ পেয়েছো, করে যাও ইনকাম। আবার একটা কথা বলছি, এই যে মঙ্গল কেতু একসঙ্গে আছে লগ্নভাবে, এটা একটা চিন্তার ব্যাপার। পেটের প্রতি ধ্যান দিও, খুব সাবধান। পেটে কোনো রকম যেন অপারেশন ঘটিত কোনো সমস্যা না হয়, যাতে না হয় আগামী দিনে, সেটা চেষ্টা করো। নিয়মিত খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে, বেশি করে জল অবশ্যই খেতে হবে। মঙ্গল কেতু একসঙ্গে থাকলে, আমাদের পেটে এখন মঙ্গল কেতু আছে এবং ওরা অ্যাক্টিভ আছে। মঙ্গল কেতু পেটে তো থাকেই সবসময়, কিন্তু মঙ্গল কেতু অ্যাক্টিভ আছে, ওদের শক্তিটা বেশি। তো ওরা কি করতে পারে, এতটা শক্তি বেশি পেয়েছে, যদি ওদেরকে জল দিয়ে না ঠান্ডা করি, মঙ্গল অগ্নিকারক গ্রহ, জল দিয়ে না ঠান্ডা করলে, পেট ঠান্ডা না লাগলে কি হবে, টিউমার তৈরি করতে পারে, কোনো বড় সমস্যা তৈরি করতে পারে, পাথর তৈরি করতে পারে। এই সমস্যাগুলো হতে পারে পরবর্তীকালে, অনেক কিছু হতে পারে, গ্যাস থেকে প্রবলেম হতে পারে, যা যা পেটের রোগ হয় সেগুলো হতে পারে, সাবধান। চলে আসছি দ্বিতীয় পতি এবং একাদশপতি, তিনি তো দ্বাদশভাবেই আছেন, কোনো চিন্তা নেই। তো সঞ্চয় এবং হবেই, আয় হবেই, আর এদিকে দূর থেকে হবেই। যে বললাম, বুধের কথা কিছু বলার নেই, বুধ এখন রবির সঙ্গে থেকে ইনকাম দিয়ে যাবে। তৃতীয় পতি আর আমাদের দশমপতি শুক্রদেব। একটা কথা বলে থাকি, শুক্র দশমভাবে অবস্থান করবে, স্বক্ষেত্রী হয়ে থাকবে, তাহলে এটা কর্মের জন্য ভালো। অর্থাৎ কর্মে যতই বাধা আসুক না কেন, আমরা দূর করতে পারবো, ভালো একটা ব্যাপার। সুতরাং কোনোভাবে শুক্র কিন্তু এবারে এই মাসে অন্তত খুব ক্ষতি করার চেষ্টা করবে না, কর্মে উন্নতি করাবে। এবং কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে মাঝে মাঝে মতান্তর হতে পারে, আবার পরিবারের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে, তবে সেটা মিনিমাম, খুব মিনিমাম, কোনো কিছু চিন্তা করার কিছু নেই, সব মিনিমাম সমস্যা। এগুলো হয়েই থাকে, ইগনোর করতে শেখো, এগিয়ে যাবে। তোমার রাজা সিংহ, তোমরা যখন যাবে বাজারে, তখন তো কুকুর ঘেউ ঘেউ করবেই, এটা তোমরা জেনে বুঝেই চলো যে কুকুর ঘেউ ঘেউ করছে, ব্যাস এইটুকু। কাজের ক্ষেত্রে গিয়ে রাজার মতন থাকো, বাঁচো, চলো, ব্যাস, বাকি সব ইগনোর করো। সিংহ রাশির মানুষ, এটা মনে রেখো, চলো, কনফিডেন্ট লেভেল হাই, রাজা রাজা, ব্যাস। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো চতুর্থ ভাব আর নবম ভাব, মঙ্গল। এখন চতুর্থপতি, নবমপতি, ভাগ্যপতি আর চতুর্থপতি মঙ্গলদেব এখন কোথায় আছে, একেবারে লগ্নে। তাহলে ভাগ্য আমাদের সঙ্গে সঙ্গে চলছে, এখন ভাগ্যে অনুকূল প্রভাব থাকছে, যেখানেই যা করছি ভাগ্য আমাদের সাথ দিচ্ছে, চিন্তার কিছু নেই, ভাগ্য সাথ দেবেই। কারণ মঙ্গল আর কেতু দুজনেই কারক গ্রহ, আমাদের বন্ধু গ্রহ, ভাগ্য সাথ দেবে। তো কারো কারোর ভ্রমণ হচ্ছে, কারো কারোর সাধনা হচ্ছে, নতুন বিদ্যা লাভ করছে, নতুন গুরু পেয়েছে, দারুণভাবে একটা উন্নতি করছে সিংহরাশির মানুষরা, নতুন অভিজ্ঞতা লাভ করছে। চতুর্থভাবে, মানে চতুর্থপতি যেহেতু মঙ্গল একেবারে আসে লগ্নে, তো গৃহে উন্নতি হচ্ছে, কারো কারোর গৃহ সংস্কার হচ্ছে, গৃহে যেসব পুরনো আইটেম ছিল সেগুলো হেঁটিয়ে বিদায় করে দিয়ে আবার নতুন আইটেম আনছে, গৃহে সংক্রান্ত বিষয় এখন তারা এক্সপেরিমেন্ট করছে, ভালো একটা ফল। তো এইগুলো এখন মঙ্গল আর কেতুর জন্য আমাদের চতুর্থভাবে এবং নবমভাবে ভালো ফল আমরা এই মাসে পাবো, তো ভালো পাচ্ছিও। আচ্ছা, তারপর চলে যাব পরবর্তী যে ভাব, সেটা হলো পঞ্চম ভাব আর অষ্টম ভাব। পঞ্চমপতি ও অষ্টমপতির কারককে আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনি এখন কোথায় আছে, একাদশভাবে। সুতরাং সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, হঠাৎ প্রেম আসবে, তো হঠাৎ করে সন্তান চলে যাবে বিদেশে, তার আয় বৃদ্ধি হবে, এরকম হঠাৎ করে শিক্ষায় উন্নতি, কেউ কেউ স্কলারশিপ পেতে পারো, তো এই সবগুলো হবে। সুতরাং ভালো একটা ফল আমরা পঞ্চম ভাব থেকে আর অষ্টম ভাব থেকে পাবো। অষ্টম ভাবের ব্যাপারটা নিয়েও আরেকটু বলা যাক, যে কেউ কেউ বীমা সূত্রে পাবে, কোনো সম্পত্তি সঞ্চয়, মানে টাকা বা অর্থ, কেউ কেউ উত্তরাধিকার সূত্রে পাবে, কেউ কেউ পৈতৃক সূত্রে অর্থ বা মানে সম্পদ পাবে। এটা সুযোগ আছে, কিন্তু আগামী 1 বছরে যখন তখন এটা হতে পারে। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো আমাদের নবম ভাবের কথা আমি বললাম, তাহলে নবম ভাব মঙ্গলের কথা বলেছি, নতুন করে বলার কিছু নেই। দশম ভাবের কথা বলেছি, একাদশপতি বুধের কথা বলেছি। তাহলে
আমি এক থেকে নিয়ে সমস্ত ভাবগুলোর কথা আলোচনা করলাম খুব সংক্ষেপে। একটাই কথা বলবো, সিংহের জন্য জুলাই মাস নতুন সুযোগের মাস, সম্ভাবনার মাস, সাহসিকতার মাস, কিছু প্রাপ্তির মাস, আশীর্বাদ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি দুটোই হবে, সম্মান প্রাপ্তিও হবে, সঞ্চয় বাড়বে, আয় বাড়বে, আর সম্মানও বাড়বে, যেটা তোমাদের সবথেকে বেশি ম্যাটার করে। যদি লাকি নাম্বার ম্যাটার করে তাহলে বলবো, আবার বলছি বিনিয়োগ করলে লাভ হবে, বিনিয়োগে লাভ আছে, ব্যবসায় লাভ আছে। যারা ব্যবসা করো বলেছি যে আয় বাড়বে, তাহলে ব্যবসাতে লাভ। সুতরাং নতুন করে বলার কিছু নেই যে ব্যবসা কেমন যাবে, ব্যবসায় লাভ। দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, যেমন যায়। তোমাদের সিংহ রাশি, কর্কট রাশি, আমাদের বৃষ রাশি, বৃশ্চিক রাশি, এদের দাম্পত্য জীবন ধারা কাটা, ভগবান কেটে দিয়েছে এরম করে, কিচ্ছু করার নাই। ম্যাক্সিমাম 98% এই রাশির মানুষরা দাম্পত্য জীবন নিয়ে কোনোদিন সুখী হয়নি, আগামী দিনেও হবে না। লিখে নাও এসব, সুতরাং ও বলার কিছু নাই। ওটা নিয়ে বলো না, ওটা নিয়ে হরিবোল করো যে হ্যাঁ ওই যেটা মাইনাস করেছে বাদ দাও। এবার যদি ব্যবসা থেকে কিছু হয়, কিছু করো, যেমন হয় আর কি। একদিকে দেয় না ভগবান, অন্যদিকে দেয়, তো সেই অন্যদিকে যেদিকে দিয়েছে সেটা নিয়ে থাকো, আর যেটা দেয়নি সেটা নিয়ে আফসোস করে লাভ নাই। চলে আসছি লাকি নাম্বার যদি বলি তাহলে বলবো যে তোমাদের 1, 2, 3, 9 এগুলো নিয়ে থাকো, লাভ পাবে। আর কালার যদি বলতে হয় তাহলে বলবো হলুদ, লাল, কমলা, ব্যাস পরো, ক্যারি করো এগুলোকে, পজিটিভ এনার্জি পাবে, শরীর মন ভালো থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থেকো।